এরা কিছুই বুঝতে পারেনি, যাকে আমি আধে রাত্রে সব নিয়ে পালাবো, তাহলে চিনতে পেরে যাবে। ও পাপা, মা তো দেখতি বতে বতেই ঘুমোতে। এটা কে? মা কাকে খেতে দিয়েতে? আমার তো বাপির কোনোদিন দালি ছিল না, এই লোকটা দালি দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। সকালবেলা দেখছি তো দুষ্টু ঘরের কাজকর্ম করছে। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঝাঁট দিই। পিয়াকেও ডাকছি, উঠছে না। এই মেয়েটা যে কি করে কি জানি। বিকাশ আবার এক্ষুনি কাজে যাবে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। না, আমার ঝাঁট তো মোটামুটি দেওয়াই হয়ে গেছে। আমি হাঁসগুলোকে আগে জলে ছেড়ে দিই। ওরে ও পিয়া, ওট ওট ওট, অনেক বেলা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি কাজকর্ম কর, তুই তো জানিস তোর জামাইবাবু বেরোবে আজকে। দুদিন তো ভালোই হলো, বেশ ঘোরাঘুরি হলো, আনন্দও হলো। আবার তো সংসারের সব কাজকর্ম এবার আমাদেরই করতে হবে। নে ওঠ। এই দিদি, কি করতে হবে বল, আমি উঠে পড়েছি। ধুর, এই সকালবেলা যে কেন হয়, আমার মোটে উঠতে ইচ্ছা করে না। আরে একটু জেগে জেগে ফোন কর না রাত্রির পর্যন্ত, তাহলে কি করে উঠবি তুই? নে, তুই হাঁসকে ছেড়ে দিয়ে আয়, আর শ্যামলী ধাবলিকে একবার দেখে আয়। আমি যাই তো জামাই টিফিনের ব্যবস্থা করি। দিদি, আমি আগে একটু বসে পড়ি। হ্যাঁ রে, আমি দেখতে পাচ্ছি তোর চোখে একদম ঘুমই ছাড়ছে না, সারা রাত খালি ফোন ঘাঁটবি। আমি গেলুম রে রান্নাঘরে, তুই ওদের একটু দেখে নিস, শ্যামলী ধাবলিকে আর হাঁসগুলোকে জলে ছেড়ে দিস। হ্যাঁ রে দিদি, তুই জানা আমি করছি। দুষ্টু, দুষ্টু কোথায় গেলে? বাবা, কি দেখছি, এ তো পিয়া বসে বসেই ঘুমোচ্ছে। দেখাচ্ছি নাকে একটু সুরসুরি দিই, একটু কাগজটা পাক কিনি, আমাকে মজা দেখায়, আমি দেখাচ্ছি তো। এবার দিই সুরসুরি দিই। উফ, ওহ, আমার নাকে কি এলো? ও, বুঝতে পেরেছি, এই জামাইবাবুর কাজ। ঘুম ভাঙলো? সারা রাত ফোন ঘাটো না, তাই বসে বসে ঘুমাবে তো কি করবে? জামাইবাবু, তোমারও মজা দেখাবো আমি। তুমি এখন কাজে যাচ্ছ, যাও না। এটা তুমি মোটেও ভালো করলে না। আচ্ছা ঠিক আছে, তোর দিদি কোথায়? দিদি দেখে যান রান্নাঘরে। আমার বাবা টিফিন রেডি করা হয়ে গেছে, বিকাশ এলেই ওকে দিয়ে দিই। দুষ্টু, আমার দেরি হয়েছে, হয়ে গেল। এই নাও নাও, আমার রেডি আছে। দাও দাও, টিফিনটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো তোমাকে দিচ্ছি, তুমি নাও না। রাত হবে, আর নালে না ফিরতে পারলে তোমায় ফোনে বলে দেবো। ও বাবা, তুমি আজকেও নাইট ডিউটি করবে? আজকে আর করুনি, আজকে বাড়ি চলে এসো। না কালকে না, আজকে একটা লোক আসবে না, তার জন্য করতে হবে। যাও, তুমি ব্যাগটা নিয়ে যাও। দুগ্গা দুগ্গা। এই বিকাশ, খুব বেশি দেরি হয়ে গেলে ফেরার দরকার নেই, কালকেই একেবারে ফিরবে। লাস্ট ট্রেনে মোটে ভিড় ফির হয় না, ফাঁকা থাকে। দুষ্টু আসছি, সব সাবধানে থেকো। হ্যাঁ যাও দুগ্গা দুগ্গা। তাই যাই, ট্রেনটা নাহলে আমার মিস হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। ওরে পিয়া, তুই কি করছিস? এখনো বসে আছিস? আমার তোর জামাইকে ছাড়া হয়ে গেল। তোর কি হলো? তোর কি শরীরটা ভালো নয় না কি রে? এই দিদি দেখ না, যে মোটে উঠতে ইচ্ছা করছে না, বসে বসেই ঘুমিয়ে পড়েছি। জামাইবাবুর কাণ্ড জানিস? জামাইবাবু আমার নাকে সুড়সুড়ি দিয়ে দিয়েছে। এর মজা কিন্তু আমি দেখাবই। এদের দুজনকার ব্যাপারে আমি নেই, তোরা যা পারিস করবি। বেলা হয়ে গেল রে, আমি মেয়েগুলোকে ডাকি, আমার রান্না হয়ে গেছে, তুই যা করে দিস। মিষ্টি, অনেক রাত হলো, তোরা এবার শোনা, আর বক বক করিস নি। মাসিমণিরও শরীরটা ভালো নয়। ও মা, মা, বাপি কি আজকে আসবে না? তোমায় কিছু বলেছে? না রে, তোর বাপি তো বললো ফোন করব, কয় আমারও ফোন করা হয়নি, একবার ফোন করে দেখি। অনেক তো রাত হলো, 11টা বাজে, মনে হয় তোর বাবা আর আজ আসবে না। মা, মা, তুমি একটা গান গেয়ে আমাদের ঘুম পালাও না। এই গান ফান কিছু হবে না, ঘুমিয়ে পড়। হ্যাঁ গো মা, তুমি একটা গান গাও না, আমরা তাহলে দুজনে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। একটা গান করলো না মা, একটা গান করলো না, কতদিন গান শুনিনি। নে রে, শো শো, অনেক রাত হলো। মাসিমণি কোথায় গেল দেখি। লাগে না, মাকে একটা গান করতে বললো, মা একটা গান করলো না, কিছু নাই। দিদি, দিদি থলে, হ্যাঁ বনি, ছুঁয়ে পড়, মা আর গান করবে না। ঠিকই বুঝেছিস রে দৃষ্টি মিষ্টি, আমি আর গান করতে পারছি না, আমি তোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোরা ঘুমিয়ে পড়। যাক যা, ঘুমিয়ে এলো। এই মেয়েগুলো না এত আমার মাথা খারাপ করে দেয়, গান করো গান করো, আমার মোটে ভালো লাগছে না, ঘুম ধরেছে। এতক্ষণ পর ঘুমোলো। দেখি পিয়া কি করে, পিয়া ঘরে শুয়ে পড়বে কি দেখি। ডাকি, এই পিয়া, পিয়া শোন। এই দিদি, দিদি তুই যে কি করিস নয় কি জানি, তোর ফোনে কি একটু চার্জও নেই? জামাইবাবু ফোন করেছিল, পিয়াস বলে বেরিয়ে পড়েছে। তো ট্রেনের খুব গন্ডগোল, যদি ভালোভাবে পায় চলে আসবে, নাহলে স্টেশন থেকে ফের ফিরে যাবে অফিসে। আরে এই পিয়া, বলিস কি রে, তুই তো বলতেই পারতিস আজ আসতে হবে না, ফিরে যেতে। বললুম তো জামাইবাবুকে, জামাইবাবু কি করবে কি জানি, যদি খুব গন্ডগোল হয় অফিসে ফিরে চলে যাবে। তুই ফোনটা তোর চার্জ দে, আমি ও ঘরে গিয়ে শুই, জানিস তো দিদি, আমি একটু ভালোভাবে শুই। জামাইবাবু এলে নাহলে আমাকে ফের উঠতে হবে, আমি আর উঠবো না, আমার বড্ড ঘুম ধরেছে।
বনি একা ও ঘরে আছে, আমি ও ঘরে যাচ্ছি, তুই মেয়েদের নিয়ে এ ঘরে শুয়ে পড়, জামু এলে ডাকলে তাহলে দরজা খুলে দিবি। হ্যাঁ রে পিয়া, তুইও যা, আমারও বড্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ আমি গেলাম। যা ঘুম ধরেছে নয়, আমার যেন মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো। ওই বিকাশটা কখন আসবে কি জানি, এলে ডাকুক তাহলে উঠবো। ও দুরাত্রির ভালোভাবে ঘুম হয় না, ওই জন্য এত ঘুম পাচ্ছে। না একটু ঘুমিয়ে নি, ও এসে ডাকলে তারপরে উঠবো। বন্ধুরা দেখছি তো দুষ্টুর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, চলো দেখি এরপর কি হয়। যা তারা খেলুম, এখন কোথায় যাই দেখি। এটা তো বিকাশের বাড়ি, আমাকে তো বিকাশের মতন দেখতে। আজকে এখানেই ঢুকে পড়ি বিকাশের বাড়ি, অর্ধেক দিন তো নাইট ডিউটি করে আসে না, সব নিয়ে চম্পট হয়ে যাব, এখানেই ঢুকে পড়ি আজকে। দুষ্টু, দুষ্টু, কপাট খোলো, আমি এসে গেছি। বিকাশ যাচ্ছি যাচ্ছি, তোমাকে তো বলেইছিলাম এত রাত্রি হলে বাড়ি ফিরতে হবে না। দাঁড়াও, এসো গো, আমারও বড্ড ঘুম ধরেছে, এসো ঘরে এসো। বিকাশ নেই, ভালোই হলো, বেশি কথা বললে হবে না। যা ঘুম ধরেছে না, একটু ভালোভাবে ঘুমাবো, এদের জন্য ঘুমোতেও পারি না। ও মা, মা পাপি এতে পাপি। ও বাবা, তুমি তো হাত মুখ ধুয়েই এসেছো, গামছা নিয়ে এসেছো, তুমি কি খাবে কিছু? তাহলে তো সব কিছু রান্না করে, এত রাত্রে তুমি কিছু খেয়ে নিওনি? ওহ, ঘুমেতে আমি মোটে চোখ খুলতে পারছি না। যা আছে এই ঘরে তাই দাও, তুমি শুয়ে পড়ো, আমি নিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ বিকাশ, তাই ভালো হবে, আমি বসতে পারছি না, আমি শুয়ে পড়ি। বিকাশ, বিকাশ তুমি খাচ্ছ তো? তোমার হলে বলবে, আমি এবার বাথরুম যাব। ও মা, মা বাপি এসেছে। এই তুই এখনো ঘুমোসনি? ও মা আমি বাইরে যাব। তোর বাপির হলে তারপর ডাকবো রে, তারপর যাবি। ও মা আমার এক্ষুনি বাথরুম পাচ্ছে। যা জোর খিদে পেয়েছে, এই ভাত পেয়েছে আর কাঁচা লঙ্কা, এটাই যথেষ্ট, খেয়ে নেই। এরা কিছুই বুঝতে পারেন, যা গিয়ে আমি আধে রাত্রে সব নিয়ে পালাবো, একদম তাহলে চিনতে পেরে যাবে। ও পাপা, মা তো দেখতি বোতে বোতেই ঘুমোতে, তুইও ঘুমোতে। ও পাপা ওইটা কে? এলাম করলে গামটা মাথায় দিয়ে আছে কেন, মুখটা ঢেকেই বা আছে কেন? ওটা কি বাপি? বাপি হলে কি গামটা মাখা চাপা দেবে কেন? না, আমি একটু কাতে এগিয়ে গিয়ে দেখেই তো ওটা কে। ও পাপা, এটা কে? মা কাকে খেতে দিয়েতে? আমার তো বাপির কোনো দিন দালি ছিল না, এই লোকটা দালি দেখতে পাচ্ছি। মা তো বোতে বোতেই ঘুমোতে। আমি আগে বাথরুম গিয়ে হিতিটা করি, মাকে ডাকি। ও মা, মা ওঠো না মা, আমার বড্ড দৌড় হিতে পেয়ে গেছে, আমি বিছানাতেই কোলে ফেলবো, তুমি তাড়াতাড়ি ওঠো না। মাকে হিট করতে গিয়ে বলতে হবে যে এটা বাপি নয়। চ দেখি চ, তোদের খাড়ি হিস পায় এ পায়, একটু ঘুমোতে দিস না, চ আমার বড্ড ঘুম ধরেছে। মা চলো চলো, বড্ড হিট পেতে। আমার মা, দিদিকে ডেকে নেবো, দিদি বাথরুম যাবে। এই নালে তো দিদি ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে না। আমার ডাকি না মা, দিদি তো আমার সঙ্গেই বাথরুম দেয়, আজকে ডাকি না। এই তোকে ডাকতে হবে না বলছি, চল তুই চল আগে। বিকাশ তুমি খাও, আমি এক্ষুনি আসছি। এই লে রে দৃষ্টি, বড্ড ঘুম পাচ্ছে। ও মা, মা তুমি ঘুম ফুম আগে থালো, তোমাকে কি কথা বলতে, তুমি শোনো আমার কথাটা মন দিয়ে। এখন আবার এত রাত্রে তোর কিসের কথা রে? তোদের কথার মোটে ফুরোয় না। মাগো মা, তুমি আমার কথাতে একটি বার শোনো মা। কে আমাদের ঘরে ঢুকেছে, ওটা বাপি নয়। কি বলছিস তুই, ওটা তো বাপি নয়? না গো মা, তুমি ভালো করে দেখো না, ওটা বাপি নয় বলতে আমি। দেখিতি ওই লোকটার ডালি আছে, তুমি কাকে দেখে তো ওটা বাপি নয়, ভালো করে দেখো না। বাবা কি কোনোদিন গামছা মাথা দিয়ে থাকে? ওই কাকুটা গামছা মাথা দিয়ে আছে। ও বাবা, তুই কি বলছিস রে? আমার মিষ্টি মা ও ঘরে একা আছে তাহলে? তাই তো তোমাকে কত করে বললুম দিদিকে দেখে নাও, দিদিকে দেখে নাও। আমি ভালো করে দেখি ওটাকে, ওই জানলাটাতে দেখি, জানলাটা যে পুরো বন্ধ করিনি, দেখি। এ কি সর্বনাশ, চোখে কাকে ঘরে ঢোকালুম? এ তো বিকাশ নয়, দাঁড়িয়ে আছে। বিকাশ কি দাঁড়িয়ে আছে নাকি? এটা কি গো, আমার খুব ভয় করছে, মিষ্টিমা ঘরে একা আছে। না, আমাকে যে কোনো বাহানায় মিষ্টিমাকে বার করতে হবে, তারপর ব্যবস্থা করব। বন্ধুরা তোমরা দেখলে তো, দুষ্টু মিষ্টিদের বাড়িতে অচেনা লোক ঢুকেছে। লোকটি কে জানতে হলে পরের পর্বটি অবশ্যই দেখতে হবে।